আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ৬০ বছর ইবাদতের সওয়াব। এই ৬০ বছর ইবাদতের সওয়াব আপনাকে কোনো আমল করতে হবে না। কোনো আমল ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই কাজটি কি? আপনারা কিভাবে কাজ না করে আপনারা ৬০ বৎসর ইবাদতের সওয়াব পাবেন, বিস্তারিত প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি কোনো আমল না করেও ৬০ বৎসর ইবাদতের সওয়াব পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা সকলের আগে সহিহ হাদিস ভিত্তিক আমলগুলো আপনাদেরকে বলে দেই। সুতরাং আপনারা সহিহ হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলা শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, বাইহাকি শরীফ এবং মেশকাত শরীফের ৪১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ৬০ বছর পর্যন্ত নফল ইবাদত করার থেকেও একজন লোকের পক্ষে কিছু সময় অনর্থক কথা না বলে চুপ থাকা উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি বুঝতে পারলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষ কিছু সময় চুপ থাকলো, কিছু সময় চুপ থাকাটা ৬০ বছর নফল ইবাদতের চেয়েও উত্তম। তাহলে আমরা দোকানপাটে, বাড়িতে বসে দুইজন মানুষ হলেই গল্প গুজব করে আমাদের সময়টাকে অযথা নষ্ট করি। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তোমরা চুপ থাকো বেশি বেশি, মান সমাতা নাজা, তোমরা চুপ থাকলে নাজাত পাইবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য আমরা সবসময় চুপ থাকার চেষ্টা করব, একা একা নির্জনে আল্লাহ তাআলার জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকব। আর আমরা যদি কোনো জিকির নাও করি, কোনো আমল নাও করি, কোনো ইবাদত নাও করি, শুধু বসে আছি, বসে থাকার দ্বারাতে শুধু চুপ থাকার উপরে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৬০ বছর ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই বেশি থেকে বেশি চেষ্টা করব কথা না বলা। আমরা একা একা বসে আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হব। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, প্রার্থনা করব। আর কিচ্ছু যদি নাও করতে পারি, তাহলে কমপক্ষে নিয়ত করব যে আল্লাহ রসুল যেহেতু বলেছেন চুপ থাকলে ৬০ বৎসর ইবাদতের সওয়াব দান করবেন, সেই নিয়তে আমি একটু চুপ থাকলাম। এই নিয়তটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই এই হাদিসটার উপর আমল করার চেষ্টা করবেন। বাইহাকি শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি আবারও হাদিসটি আপনাদের সামনে বলছি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬০ বছর পর্যন্ত নফল ইবাদত করার থেকেও একজন লোকের পক্ষে কিছু সময় অনর্থক কথা না বলে চুপ থাকা উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সকলকে তখন আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।